ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করবার নিয়তে আল্লাহর ঘরের মেহমান হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। দিল থেকে কলমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু বাড়াই যান। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন, হায়াতটুকু অত্যন্ত দামি হায়াত। এত দামি হায়াত, এই হায়াতকে কেউ কাজে লাগাইলে সে জান্নাতি হতে পারবে। এই হায়াতকে কেউ নিজের মন মতো কাটালে, নফসের কথা মানলে, আল্লাহ পাকের নাফরমানি করলে সে জাহান্নামের আসামি হবে।
উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম এবং তালেবে ইলম ভাইয়েরা, হায়াত আমাদের মূলধন। আল্লাহ বান্দাকে হায়াত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে হায়াতটুকু দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াত আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে মূল ধন, মূল পুঁজি, এটাকে উর্দুতে বলা হয় কিমতি সরমায়া, অনেক দামি পুঁজি, মূলধন আল্লাহ আমাদেরকে দিয়েছেন হায়াত। এই হায়াত আখিরাতের হায়াতের তুলনায় একেবারে তুচ্ছ। তুচ্ছ একটা সীমা থাকে, এটা এত তুচ্ছ যে আখিরাতের হায়াতের তুলনায় এর কোনো মূল্যই নাই। উলামায়ে কেরাম, বড়রা উলামায়ে কেরামরা হয়তো বলতে পারবেন, আমার যতটুকু জানা আছে, পৃথিবীর ইতিহাসে হয়তো আরেক জায়গায় কোথাও না কোথায় বলেছি, এখানে হোক বা অন্য কোথাও হোক, অবশ্যই কথাটি বলেছি, পৃথিবীর হায়াতে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিল ইতিহাসের পাতায়, যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জেনেছি, হয়তো আপনারা এসে বেশি জেনেছেন, ওই ব্যক্তির বয়স ছিল 1650 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইতেছেন নাকি? কয় বছর? যে লম্বা হায়াত পেয়েছিল, ওই রকম এক ব্যক্তির হায়াত কতটুকু পেয়েছিলেন? 1650। এটা অবাক করার কিছুই না। আমাদের পূর্বে, 1000 বছর পূর্বে, 2, 3, 4, 5,000 বছর পূর্বে আল্লাহ পাক যে জাতি, যে সম্প্রদায়কে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমাদের পূর্বে এই জমির মালিক তো অন্য কেউ ছিল। এই জমিনে অন্যরা ছিলেন, অন্যরা এই জমিন চাষাবাদ করেছেন, আবাদ করেছেন। ওই মানুষগুলোর হায়াত, ওই মানুষগুলোর দেহ কত বড়, হায়াত কত বড় লম্বা, ওই মানুষগুলো বাড়িঘর কি এখনো পৃথিবীতে ইতিহাসে স্বাক্ষর আছে। এক একজন মানুষ, আমাদের গ্রামে যেমন লম্বা লম্বা সুপারি গাছ আছে, সুপারি গাছ, একটা মানুষের দেহ ছিল সুপারি গাছের মতো লম্বা। সুপারি গাছের মতো লম্বা, নারিকেল গাছের মতো লম্বা, 80 গজ 100 গজ লম্বা এটা দেহ। আমি আপনি মাত্র 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট সর্বোচ্চ। আর ওদের দেহ লম্বা ছিল 80 গজ, 90 গজ, 100 গজ। ওই জাতীয় এই জমিনে এসেছিলেন, আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন, হায়াত দিয়েছে লম্বা। আমাদের ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করতে আসে, 13 বছর, 14 বছর, 15 বছর বয়সে কিতাবখানায় ভর্তি হয়। একটা প্রাপ্ত বয়সে, যাকে আমরা বলি বালেগ, হদ্দে বুলুগ, বালেগ হওয়ার, প্রাপ্ত বয়স্ক হওয়ার
বয়স 13 বছর, 14 বছর, 15 বছর। আমাদের পূর্বে যারা দুনিয়াতে, যাদেরকে আল্লাহ পাক যে জাতিকে পাঠিয়েছিলেন, তারা বালেক হতেন, প্রাপ্ত বয়সে পৌঁছতেন, তখন তাদের বয়স হতো 800 বছর, 900 বছর। আপনার সুবহানাল্লাহ বলতে পারেন না? 800 বছর বয়সে, 600 বছর বয়সে, 700 বছর বয়সে তারা প্রাপ্ত বয়সে পৌঁছতো। বিয়ে শাদী করতো 1200 বছর বয়সে। এই লোক 1650 বছর বেঁচেছিলেন, এর চেয়ে বেশি বেঁচেছিলেন, এরকমও থাকতে পারে, এটা অসম্ভব না। হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালাম, হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালামের দরবারে একজন মহিলা আসছেন দোয়ার জন্য। চেহারা পেরেশান, চোখে পানি। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের দরবারে এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে একটা দোয়ার আরজি নিয়ে এসেছি। নূহ আলাইহিস সালাম বলেন, কিসের দোয়া বলেন, কিসের আরজি বলেন? বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান দুনিয়াতে আসে, তারা বেশি দিন বাঁচে না, অল্প বয়সে তারা মারা যায়, দুনিয়া থেকে চলে যায়। এক এক করে 3 সন্তান আমার দুনিয়াতে এসেছিল, 3 সন্তানে মারা গেছেন। একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে নেককার সন্তান দেন, সন্তান বুঝলো দীর্ঘ হায়াত পায়, তাদের সেবা যত্ন আমি করতে পারি, তারা যেন আমাকে বৃদ্ধ বয়সে সেবা যত্ন করতে পারে। ওই রকম নেককার সন্তান যেন আমাকে দান করেন, দীর্ঘ হায়াত পায়, সুস্থ হায়াত পায়, এই জন্য একটু দোয়া করেন। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার 3 সন্তান মারা গেছেন, কত বয়সে মারা গেছেন, কতদিন হায়াত পেয়েছিলেন? ওই মহিলা বলেন, হুজুর, আমার প্রথম সন্তান মারা গেছে, বেশি দিন হায়াত পায় নাই, একেবারে সামান্য হায়াত। কি বলতাম আর কি বলবো? বলো কতদিন? বলে আমার প্রথম সন্তান মারা গেছে, হায়াত পেয়েছিল 150 বছর। বছর তো দ্বিতীয় জন বলে 250 বছর, তৃতীয় জন বলে 350 বছর হায়াত পেয়েছিল। এই কথা শুনবার পর নূহ আলাইহিস সালাম একটু মুচকি হেসে দিলেন। নূহ আলাইহিস সালাম যখন হাসলেন, ওই মহিলা খুব মাইন্ড করলেন, বলে, হুজুর, আমি আপনার কাছে দোয়ার আরজি নিয়ে আসলাম, আপনি হাসতেছেন কেন? আপনি হাসলেন, আমার কথায় কোনো পাত্তাই দিলেন না। বলে, তুমি যে আরজি নিয়ে আসলা, তুমি যে বলেছিলা তোমার সন্তান অকালে মারা যায়, অসময়ে, অপ্রাপ্ত বয়সে মারা যায়। অকাল শব্দ ইসলামে নাই, তারপরও মানুষ বলে অকালে। অকাল বলতে কোনো শব্দ নাই। অল্প বয়সে মারা যায়। আমি তোমাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম প্রথম সন্তানের বয়স, দ্বিতীয় সন্তানের বয়স, তৃতীয় সন্তানের বয়স 3.5। এই জন্য হাসলাম। লেকিন হাসার কি আছে? বলে, আমাদের নবীদের সর্দার সৈয়দুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী, দুনিয়াতে আবির্ভাব করবেন, আসবেন, ওনার উম্মতের বয়স হবে গড়ে 60 থেকে 70 বছর। গড়ে 60 থেকে 70 বছর শেষ নবীর, সর্বশেষ নবীর উম্মতের বয়স হবে। এই কথা শুনবার পর এবার ওই মহিলা তাচ্ছিল্যের সহিত, ওই মহিলা হাসতেছেন, হুজুর, আসলাম আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি দেখি আমার সাথে মস্কারি করতেছেন। 60-70 বছর কি মানুষের হায়াত হয়? সুবহানাল্লাহ বলেন। বলে, হ্যাঁ, আখিরি পয়গম্বরের নবীর উম্মতের বয়সে মাত্র গড়ে 60 থেকে 70 বছর।
তখন এই মহিলা সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, আখিরি পয়গম্বর, আখিরি নবীর উম্মতগণ কি বিয়ে শাদী করবেন? বলে হ্যাঁ, তারা বিয়ে শাদী করবেন, বালেক হবেন, বিয়ে শাদী করবেন। বলে ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য করবেন? বলে হ্যাঁ, ক্ষেত খামারও করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, বিয়ে শাদীও করবেন। আচ্ছা 60-70 বছর? বলে হ্যাঁ, 60-70 বছর হায়াতের ভিতরে। এবার ওই মহিলা মাথায় হাত দিয়ে বলে, আফসোস, যদি আমি ওই নবীর উম্মত থেকে দুনিয়াতে আসতাম, ওই আখেরি পয়গম্বরের উম্মত থেকে আমি দুনিয়াতে আসতাম, তাহলে আমি 60-70 বছরের হায়াত আমি এক সিজদাতেই কাটিয়ে দিতাম। আমি 60-70 বছরের হায়াত আমি এক সিজদাতেই কাটিয়ে দিতাম। আমাদের হায়াত নিয়ে পূর্বের জাতিদের ধারণা ছিলেই, আমাদের হায়াত যে হায়াত আমরা পেয়েছি, এই হায়াত যারা ঘুম একটু জাগাইয়া দেন, আমার ঘুমাইলে বন্ধু এত খারাপ, জাগাইয়া দেন, একটু ঘুমাইন না। হে আল্লাহ, ষাট 70 বছর হায়াত আমাদের জাতি নিয়ে, এই নবীর উম্মতের হায়াত নিয়ে পূর্বের নবীর এক নারী উম্মত, সে বলে যে 60-70 বছর হায়াত আমরা পাইতাম, ওই 60-70 বছর হায়াত একটা সিজদা দিতাম, ওই এক সিজদাতে কাটিয়ে দিতাম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক এই সূরার মধ্যে কসম করেছেন, হায়াতের কসম, সময়ের কসম, আসরের সময়ের কসম, যুগের কসম খেয়েছেন, হায়াতের কসম খেয়েছেন। ছাত্র ভাইদের জন্য বলতেছি, কসম করতে হয় বড় কোনো কিছু নিয়ে। আমরা কসম করি আল্লাহর নামে, কোন গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নাই, গায়রুল্লাহর নামে মান্নাত করা জায়েজ নাই, গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নাই। কসম করতে হয় কার নামে বাবা? আল্লাহ মহান। আল্লাহ কোরআনে কারিমে কসম খেয়েছেন সময়ের নামে। ওয়াল আসরি, ওয়াল আসরির এক অর্থ সময়, ওয়াল আসরির আরেক অর্থ জামানা কাল, আরেক অর্থ যুগ। ওয়াল আসরির সময়ের কসম খেয়েছেন, জামানার কসম খেয়েছেন আল্লাহ পাক। ভাবার বিষয়, আল্লাহর চেয়ে কি সময় বড় হয়ে গেল? নাউযুবিল্লাহ। বলে সময় আল্লাহর চেয়ে বড় হয় নাই, তবে সময় যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পুঁজি, সময় আমাদের জন্য মূলধন। একজন ব্যবসায়ী মনে করে 10 লক্ষ টাকা তার ব্যবসার মূলধন, না, মূলধন 10 লক্ষ টাকা, তার চেয়ে বড় মূলধন তার হায়াত, তার হায়াত। আল্লাহ পাক ওই কথাটি বোঝাবার জন্য, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করাবার জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। হে দুনিয়ার নরনারী, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, तमाम মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, মুফাসসিরিনে কেরাম এই ওয়াল আসর শব্দের আরেকটা অর্থ করেছেন, বলে আসরের সময়, মাগরিবের অর্থ, যোহরের অর্থ, ফজরের অর্থ, এইরকম একটা আসরের অর্থ আছে। বলে এই ওয়াল আসর আরেক অর্থ হলো আসরের অর্থ। মুফাসসিরিনে কেরাম তার হিকমত বলেন, আল্লাহ পাক আসরের অর্থ আলাদা করে কেন কসম খেলেন? বলে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তের সময়টি খুবই স্বল্প হয়, খুবই সীমিত হয়। হঠাৎ করে দেখা যায় সূর্য ডুবে যায়, হঠাৎ করে রাতের অন্ধকার নেমে যায়, ছেয়ে যায়। আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়ে বলেন, ও দুনিয়ার নরনারীরা, আমার গোলামবাদীরা,
আসরের সময়ের কসমকেই বলতেছি, তোমাদের হায়াতের সূর্য একদিন ডুবে যাবে। তোমাদেরকে আজীবনের জন্য, চিরস্থায়ীর জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই। দীর্ঘ সময়ের জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। অল্প হায়াত দিয়ে আখিরাতের তুলনায় একেবারে সীমিত হায়াত। হাসরের ময়দানে এখনো বিচারের কাজ পরিপূর্ণ শুরু করা হয় নাই। আল্লাহ পাক একজনকে সামনে হাজির করবেন, একজনকে ডাকবেন, কাম লাবিস্তুম। আল্লাহ এক ব্যক্তি ডাকবেন, তুমি দুনিয়াতে কতদিন ছিলে? আর ভাই চোখ বন্ধ করিয়েন না, জাগায় দেন, জাগায় দেন, চোখ বন্ধ করেন, একটু শুরু হয়ে বসেন, সোজা বসেন। হায়াতকে কাজে লাগান। ঘুমাইতে দিন চলে যায়, রাত চলে যায়, কেমনে হবে? কাজ কেমনে করবেন? আমাদের আপনার অনেকে ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার নিয়াজ মুস্তাকিম, ওনার ছোট মামাতো ভাই নাম হলো আনাস। মুছে উঠে নাই, দাঁড়িয়ে উঠে নাই। আমাদের জামিয়াতুল আনওয়ার মাদ্রাসা অনেকবার এসেছেন। ছোট ছেলে, গত পরশু রাত্রে ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠে না, মনে করছে ঘুমাইতেছে। দুপুর বেলা 12টা বেজে গেছে, উঠে না, দরজা খুলে দেখে লাশ শক্ত হয়ে বিছানায় পড়ে আছে। আর কতদিন ঘুমাবেন বাবা? ঘুমায়েন না বলতে তো আমাদের লজ্জা লাগে। কেমনে ঘুমাবেন? হ্যাঁ, ঘুমার টাইম অবশ্যই ঘুমাবেন। ওই যে একটা শের বারবার বলা হয়, মौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा दूर जाने के लिए। সাথে কেউ যাবে না, মরে দেখেন না, কেন ঘুমা? চোখটা বন্ধ করে দেখেন, কেউ সাথে যাবে না। বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই ছেলেটির। এটা সর্দি কাশি হলে মালয়েশিয়া, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতো। আমি জানি, আমার হাতের উপরে। মারা গেছে, মা বাবা কেউ জানে না। ও বারবার মোবাইল নক করে, দরজায় নক করে, নাস্তা কাটে আয়, আসে না। বেলা 12টা বাজার পর যখন দরজা খুলে দেখে অনেক আগে মারা গেছে, বিছানার মধ্যে লাশ শক্ত। গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, চিকিৎসার অভাব নাই, কিছুর অভাব নাই। মত মৃত্যু ঠেকাইতে পারে নাই। আল্লাহ যে হায়াত দিয়েছেন, হায়াতকে কাজে লাগায় ইনশাআল্লাহ বলেন। আর কতদিন ঘুমাবেন বলেন? কিয়ামতের হাসরের ময়দানে এক লোককে ডাকবে আল্লাহ। এক লোককে ডেকে জিজ্ঞেস করবেন, কাম লাবিস্তুম, দুনিয়াতে তুমি কতদিন ছিলে বলো? কতদিন দুনিয়াতে ছিলে? দুনিয়াতে তুমি কতদিন ছিলে বলো? ওই লোকটা বলবে, আল্লাহ মনে হয় আধা দিন। মনে হয় একদিন না আধা দিন, অর্ধ দিবস। কথা বুঝো না। আল্লাহর কাছে কি জবাব দিবে? বলে, তুমি দুনিয়াতে কাম লাবিস্তুম ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে কতদিন অবস্থান করেছিলে বলো? ওই লোক যে দীর্ঘ লম্বা হায়াত আল্লাহ দুনিয়াতে তাকে দিয়েছিলেন, ওই লোক হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখে সে দুনিয়ার হায়াতের সবকিছু ভুলে যাবে। সবকিছু ভুলে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে মনে হয় কয়েক ঘন্টা ছিলাম, অর্ধ দিবস, আধা দিন ছিলাম। সুবহানাল্লাহ বলো। এই দুনিয়াতে আল্লাহ তাকে লম্বা হায়াত দিয়েছিল। লোকটা ওই 1650 বছর ওরা লোক হয়, যাকে লম্বা দীর্ঘ হায়াত আল্লাহ দিয়েছিলেন, ওই লোক আল্লাহকে বলবে, আমি অর্ধ দিবস ছিলাম। দুনিয়ার হায়াত একমাত্র কিয়ামতের এক বিভীষিকাময় আখিরাতের একটা দিন দেখেই সে 60-70 বছর নয়, 1016 বছরের পুরা জিন্দিগির হায়াতকে সে বলবে, আমি দুনিয়াতে মনে হয় আধা দিন ছিলাম। কিসের অহংকার, কিসের ভাবনা? কতদিন বাঁচবেন?
কিসের একটা স্বপ্ন, কিসের লোক, কিসের লালসা? খবর কি কোনোদিন দেখেন নাই? অ্যাম্বুলেন্সের সেই হরনের আওয়াজ কি কোনোদিন শুনেন নাই? লাশ কি ঘর থেকে কোনোদিন বের করেন নাই? জানাজার নামাজ কি কোনোদিন পড়েন নাই? আজীবন কি বুড়াদের জানাজা পড়েছি? নাবালেকদের জানাজা কি কোনোদিন পড়ি নাই? আর কতদিন হাসবেন, আর কতদিন ঘুমাবেন, আর কতদিন গাফলতের জিন্দেগিতে থাকবেন? अरे आकल हो गाफिल तुझे इस दुनिया से जाना है, अरे आकल हो गाफिल तुझे इस दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। আমি আমাকে নিয়ে ভাবতেছি, ও কামাল, ও কামাল উদ্দিন, তুমি তোমার মালিকের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? আমার চেহারা দিয়ে আমার রবের পছন্দ হয় কিনা জানি না, আমার মাথার পাগড়ি আমার মালিকের পছন্দ হয় কিনা জানি না। আমি জুমার নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ আমার মালিকের পছন্দ হয় কিনা জানি না। আমার জিন্দেগির মধ্যে আমার রোজা, আমার তিলাওয়াত, আমার জিকির যা মালিক করবার তৌফিক দিয়েছিলেন, আমার মালিক যদি বলে দেয়, এ গোলাম তোর নামাজ আমার কাছে কবুল না, তোর রোজা আমার কাছে কবুল না, তোর হায়াত তুই নাফরমানি কাটাইলি, তোর হায়াত তুই গুনার মধ্যে কাটাইয়া দিলি, তোর নামাজ, তোর ইবাদত, তোর ঈমান আমার কাছে কবুল না। अरे आकल हो गाफिल तुझे इस दुनिया से जाना है, एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। वत्तकू यौमन तुरजऊन फीही इलल्लाह, वत्तकू यौमन तुरजऊन फीही इलल्लाह। ওই দিনকে আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? আমার তো কোনো পুঁজি নাই। আমি আমার বয়স 43 বছর 45 বছর হায়াতের মধ্যে আমি অর্ধেক জীবনে আমি ঘুমাইছি। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমাইছি, আর 12 ঘন্টার মধ্যে আমি খেল তামাশা করেছি, 6 ঘন্টা খাওয়া দাওয়া করেছি, গল্প গুজব করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। আর হায়াত আর কতটুকু? আল্লাহু আকবার। এই দুনিয়ার পুরো হায়াত আখিরাতের হায়াতের তুলনায় কিছুই না। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই রওজাতুস সুন্নাহ মাদ্রাসার তোমরা শুনে রাখো, কত ছাত্রের জানাজার নামাজ আমরা পড়লাম, আমাদের অনেক ছাত্রকে আমরা বিদায় দিয়ে এসেছি খবরে। এমন ছাত্র চোখে দেখেছি রাতের বেলা ঘুমাইছে, ভোর বেলার ঘুম থেকে উঠতে পারে নাই। আমি অনেক বয়ানে বলেছি, যাত্রাবাড়ি মাদ্রাসার একটা ছাত্র রাতের বেলা ঘুমাইছে, যখন ফজরের নামাজের জন্য যখন জাগাইতে গেলেন, দাওরা হাদিসের ছাত্র, তার হাতের মধ্যে তাসবিহ পাওয়া গেছে। আর কিছু ছাত্র মোবাইল টিভি ঘুমায়। ও পুরা কুমিল্লা যুবক ভাইরা, কিছু যুবকেরা যায় খেলা দেখতে দেখতে, ও বেহায়া নির্লজ্জ বেশরম মুসলমানের সন্তানের গায়ে কেমনে আর্জেন্টিনিয়ার গেঞ্জি, মুসলমানের সন্তানের গায়ে কেমনে আর যে ব্রাজিলের পোশাক, মুসলমানের সন্তানের চুল কেমনে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো হয়, মুসলমান কেমনে আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে হায়াত কাটায়। ওরে মুসলমান তুই না নবীর উম্মত, ও মুসলমান তুই না উম্মতে মুহাম্মদী।
এ মুসলমান, তোমার জন্য নবী কান্না করেছিল, দুনিয়ার হায়াতে ইয়া উম্মতি বলেছিল, হাসরের ময়দানে বলবে আমার উম্মতের কি উপায় হবে ইয়া উম্মতি। সমস্ত নবী রাসূল বলবেন আমার কি উপায় হবে ইয়া নফসি। আর আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমাদের হায়াতকে দামি বানাবার তৌফিক দান করেন, হায়াতকে দামি বানাবার তৌফিক দান করেন, হায়াতকে দামি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়াল আসর, হে দুনিয়ার নরনারী, আমি আসরের কসমকে, যুগের সময়ের, আসরের সময়ের কসমকে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই ব্যক্তি বড় লোক যেই ব্যক্তি আখিরাতকে দামি বানাবে, ওই ব্যক্তি বড় লোক যেই ব্যক্তি এমন আমল করবে যে আমল তার পরবর্তী জিন্দেগিতে কাজে আসবে। ওই ব্যক্তি আসল ধনী, যে কিয়ামতের ময়দানে ভিক্ষা করতে হবে না, খালি হাতে আল্লাহর দরবার উঠতে হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়ার এই অল্প হায়াতে এমন কিছু আমল করবে যে আমল তার মৃত্যুর পরে কাজে আসবে। ও মালিক, আমাদের বাকি জীবন আপনার পছন্দ মতো হায়াত কাটাবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, কলবতে গুনার কাকেশ দূর করে দেন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাওয়ির কলবি বিনূরি মারিফাতিকা। আল্লাহুম্মা তাহহির কলবি, আল্লাহুম্মা হাসসিন ফারজি, আল্লাহুম্মা গাফফির যামবি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ও আল্লাহ, আমাদের সকলকে বাকি জিন্দেগি আপনার গোলামিতে কাটাবার তৌফিক দান করেন, আপনার গোলামিতে কাটাবার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচবার জন্য দোয়া করতে হয়। আমি গতকাল একটা ইবাদত পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। এক আল্লাহর ওলি দোয়া করতেছেন, আল্লাহ আমাকে নেক আমলের লাজ্জাত বাড়াইয়া দেন। আমি এই দোয়া আল্লাহ পাকের মেহেরবানি অনেকদিন আগে থেকে করতেছি, কিন্তু আল্লাহ করাইতেছেন। কিন্তু গতকাল পরে আমার কাছে অনেক ভালো লাগলো। আল্লাহ নেক আমলের লাজ্জাত বাড়াইয়া দেন, আমিন বলেন। উনি দোয়াটা আরো খুব বিস্তর ছিল। উনি বলতেছেন আল্লাহ, একজন মরহুম আকাবের, উনি দোয়া করতেছেন আল্লাহ নামাজের লাজ্জাত আমাকে দান করেন। কথা বুঝছেন? সাধারণ না, আমিন গলা ফাটাইয়া বলেন। উনি দোয়া করছেন কি, আল্লাহ নামাজের স্বাদ, লাজ্জাত মানে স্বাদ, লাজ্জাত মানে কি, আল্লাহ নামাজের স্বাদ আমাকে দান করেন। আল্লাহ সিজদার স্বাদ আমাকে দান করেন। লাজ্জাত অর্থ কি? স্বাদ, মজা, মজা বলেন। আল্লাহ নামাজের লাজ্জাত আমাকে দান করেন। আল্লাহ সিজদার স্বাদ আমাকে দান করেন। আল্লাহ কোরআন তেলাওয়াতের লাজ্জাত আমাকে দান করেন। ইয়া আল্লাহ দরুদ শরীফ পড়ার লাজ্জাত আমাকে দান করেন। ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াতের মজা আমাকে দান করেন। ইয়া আল্লাহ কান্না করবার মজা আমাকে দান করেন। আমরা দোয়া করতাম আল্লাহ গুনার প্রতি নিপট তৈরি করে দেন, নেক আমলের জাযবা বাড়াইয়া দেন। কিন্তু উনি দোয়া করতেছেন প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা নিয়ে। সিজদার মজা দান করেন, বলেন না, বলেন আল্লাহ সিজদার মজা দান করেন। এ সাউন্ড বাড়ে না, তোমার মাইক সাউন্ড ঠিক নাই, এভাবে কথা বলে গলা ভেঙে যাবে। আল্লাহ কোরআন তেলাওয়াতের মজা দান করেন, বলেন বলেন। এ ছাত্র ভাইয়েরা, তোমাদের মুখ্য সুযোগ। আমরা তো জীবন বরবাদ করেছি, তোমরা চাইলে এখন সারা আব্দুল কাদের জিলানী হতে পারবে। এমন সময় হুসাইন আহমদ মাদানী হওয়ার
এখনো সময় আশরাফ আলী থানভী হওয়ার। বলো আল্লাহ, দোয়া করো আল্লাহ গুনার কাকে দূর করে দেন, আল্লাহ গুনার মজা দূর করে দেন, আল্লাহ গুনার স্বাদ মিটাইয়া দেন, আল্লাহ গুনার স্বাদ মিটাইয়া দেন। আল্লাহ গুনাহ করতে মনে চাই, আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন। যার যে গুনাহ করা অভ্যস্ত ওই গুনাহ থেকে তওবা করেন। ইয়া আল্লাহ জিনার গুনাহ থেকে আমাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ব্যভিচারী থেকে আমাকে হেফাজত করেন। ইয়া আল্লাহ চোখের জিনা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ কানের জিনা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ নামাজের মজা দান করেন। ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াতের মজা দান করেন। কোরআন পড়তে মনে চাই না, কোরআন পড়তে আমাকে আমার মধ্যে দিল তৈরি করে দেন। ইয়া আল্লাহ জিকিরের মজা দান করেন। আল্লাহ জিকির করতে মনে চাই না, জিকির করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কান্না করতে মনে চাই না, কান্না করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কান্না বেশি বেশি করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ পুরা মজমাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ পুরা মজমাকে কবুল করে নেন। আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তৌফিক দিয়েছিল রাত্রে কথা বলবে, এখন আমরা 2-1 মিনিট কথা শেষ করতেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি রওয়ায়াত করতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, বিশ্বনবী ইরশাদ করতেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করতে, আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, হে দাউদ আপনি কেন কান্নাকাটি করতেছেন? কি জাহান্নামের বইয়ে? বলে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই তো? চোখ কান খুলে রাখলে কিন্তু কথা বুঝছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওই সবিকে জাগায় দেন, একটু জাগায় দেন না, ঘুমাইতেছে। আরে বাবা, আবু দারদা নবী সাহাবী, উনি বর্ণনা করতেছেন, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এ দাউদ আপনি কেন কান্না করতেছেন? কি জাহান্নামের বইয়ে? বলে না। কথা বুঝেন নাই? কি জান্নাতের আশায়? বলেন না। মানুষ আমরা কান্না করি জাহান্নামের ভয়ে কান্না করি, অথবা জান্নাতের আশায় কান্না করি। কি বলেন? কথা বলেন। দাউদ আলাইহিস সালাম বলে, আমি জাহান্নামের ভয়েও কান্না করি না, আমি জান্নাতের আশায়ও কান্না করি না। তাহলে কাঁদেন কেন? বলে আপনার মহাব্বতে কাঁদতেছি। বুঝেন নাই? বুঝলে আমার তো কলিজা ফেটে যায়। বুঝেন নাই? নামাজে পড়া মাইকের সাউন্ড ঠিক করবা। আবার বলেন তো, কথা খেয়াল করেন, বলেন জাহান্নামের বয়ে, জান্নাতের আশায়, কিসের জন্য? ও আল্লাহ, কত বড় কথা! কে কে বুঝছেন? হাতে দাম তো বুঝছেন কে কে? আমার মনে হয় কেউ বুঝেন নাই। কান্না করতেছেন দাউদ নবী, কিসের আশায়? আল্লাহর মহাব্বতে। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য না, জাহান্নামের জন্য না, ওই যে কান্নার মজা পাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কান্নার মজা দান করেন। সবাই তো নামাজ পড়তে আসছি, কার কোন গুনার কাকেশ কার মধ্যে আছে, খারাপ চরিত্র কার কোনটি আছে, আল্লাহ জানেন, আপনি জানেন। আল্লাহকে আল্লাহ আমার এই গুনাহটা আমার থেকে দূর করে দেন। বলেন তো, একটা মিনিট চোখ বন্ধ করে বলেন তো, আল্লাহ এই জুমার নামাজের বরকতে, আল্লাহ তোমার ঘরের উসিলায় মুসাফিরদের বরকতে আল্লাহ আমাকে এই গুনাহ থেকে আমাকে হেফাজত করেন। কার কি গুনাহ আছে সেই জানেন।
আল্লাহুম্মা তাহির কলবি ওয়া হাসিন ফরজি ওয়া গাফির যামবি। আল্লাহ আমাদের সকলকে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কলব আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার কবীরা। হায়াত, হায়াত বড় পুঁজি। এই দেখেন হায়াত, আপনি সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতের গাছ তৈরি হবে। নাফরমানিমূলক কোন জবান দিয়ে কথা বের করবেন, জাহান্নামের আসামি হবেন। হায়াত দামি কিনা বলেন, জুড়ে বলেন, হায়াত দামি কিনা? হায়াত দামি। চলেন না বাকি হায়াত আল্লাহ পাকের হুকুম মতো কাটানোর চেষ্টা করি। কথা বলি নাই, কথা বলতে পারি নাই। একটা ঘটনা অনেকবার বলেছি, একটা হাদিস, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, অনেকবার শুনেছেন পুরাতন সালেহিনরা। আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। শুনেন, আবার শুনেন, আবারও শুনেন। মানে আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার পর থেকে মনটা খারাপ। বলে কি স্বপ্ন দেখেছো? বলে আমার দুইজন বন্ধু ছিল, ওই উভয় দুইজন বন্ধু দুনিয়াতে এখন নাই। এক বন্ধু জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন, আর এক বন্ধু, ওই বন্ধুর শহীদ হওয়ার 1 বছর পরে স্বাভাবিকভাবে ইমান মৃত্যুবরণ করেছেন বিছানায়। ওরা দুইজন আপন ভাই। এক ভাই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, আর এক ভাই, ওনার আপন ভাই, ইমানি মৃত্যুবরণ করেছেন বিছানায়, সাধারণ স্বাভাবিক মৃত্যু। কিন্তু আমরা ওই 2 ভাইকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি। 2 ভাইকে নিয়ে আমি একটা নদীর পাড়ে, সবুজ একটা জমি, সুন্দর শ্যামল, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বাতাস, পরিপাটি একটা জায়গা। আমি নদীর পাড়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা বিশাল সুন্দর প্রাসাদ দেখলাম। উনি সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ। উহুদের ময়দানে উনি আহত হয়েছিলেন, পরে শাহাদাত বরণ করেছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি আমার ওই 2 বন্ধু নিয়ে আমি হাঁটতে হাঁটতে দেখছি বিশাল একটা বড় প্রাসাদ। প্রাসাদের বাহিরের দেওয়াল এত সুন্দর, ওই সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে গেলাম। 3 বন্ধু মিলে আমরা বাহিরের দেওয়াল দেখতে লাগলাম। দেখতে 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 আমরা জানতে পারলাম ভিতরে জান্নাত, ভিতরে, আর এটা বাহিরের জান্নাতের বাহিরের দেওয়াল। আমরা 3 জন মিলে অবাক হয়ে গেলাম, জান্নাতের বাহিরের অংশ এত সুন্দর, না জানি জান্নাতের ভিতরের অংশ কত সুন্দর। কিন্তু জাগ্রত অবস্থা না স্বপ্নে? কথা বলেন, স্বপ্নে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমরা 3 বন্ধু মিলে জান্নাতের গেটের সামনে গিয়ে বসে পড়লাম, হাত তাকাইতেছি, এত সুন্দর, এত সুন্দর। হঠাৎ করে দেখি জান্নাতের গেট খুলে গেছে। ইয়া আল্লাহ, কত ভাগ্যবান সাহাবী, স্বপ্নে জান্নাত দেখতেছেন। বলে দেখি জান্নাতের গেট খুলে গেছে। জান্নাতের দারোয়ান, যিনি মূল সদর গেটের, যিনি পাহারাদার দারোয়ান, যিনি দায়িত্বে আছেন, ওনার নাম হলো রিদওয়ান। কি নাম? আর জাহান্নামের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতার নাম মালিক। জান্নাতের ওই রিদওয়ান নামক ওই দারোয়ান সদর গেট থেকে দরজা খুলে সামনে আসে। ওই 2 বন্ধু, আমরা 3 জন বসে আছি। যিনি স্বাভাবিক অবস্থায়, দ্বিতীয় জন, যিনি স্বাভাবিক অবস্থায় ইমানি মৃত্যুবরণ করেছেন বিছানায় ঘরে, 1 বছর পরে যিনি মারা গেছেন, ওনার হাত ধরে বললেন, আপনি আসেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। এই বলে ওনাকে নিয়ে গেলেন। একটু পর আবার আসলেন, আবার দরজা খুলে আবার আসলেন। 1 বছর আগে যিনি জিহাদের ময়দানে জিহাদ করে যিনি শাহাদাত বরণ করলেন, ওনাকে বলেন, আসেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে।
এবার আমার পালা। আমি অপেক্ষা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমার অপেক্ষা করতে করতে আমার ঘুম ভেঙে গেল। আমি জান্নাতে যেতে পারলাম না, আর আমি আপনার সামনে হাজির। স্বপ্নে জান্নাত দেখেছি। হুজুর আমার বড় বড় দুশ্চিন্তা, তিনটি বড় টেনশনের কারণ এই স্বপ্ন দেখবার পর থেকে আমার মাথায় ঘুরপাক খাইতেছে। বলে কিসের টেনশন? এক নম্বর আমার বুঝে আসে না, আমরা গেছিলাম ঘুরতে গিয়ে যখন জান্নাত দেখলাম, দেখি জান্নাতের দরজা দিয়ে রিদওয়ান নামক দারোয়ান বের হয়ে প্রথম যাকে নিয়ে গেলেন, সিস্টেম মতো সিরিয়াল মতো নেওয়া প্রয়োজন ছিল যিনি আগে মারা গেছেন। যিনি কোথায়? ছাত্ররা বলো। যিনি আগে মারা গেছে, শাহাদাত বরণ করছেন, ওনাকে আগে নেওয়ার প্রয়োজন ছিল। ওনাকে না ডেকে ডাকছেন যিনি 1 বছর পরে বিছানায় ইমানি সাধারণ স্বাভাবিক মৃত্যুবরণ করলেন, ওনাকে। কিন্তু আমার প্রথম টেনশনের কারণ বুঝে আসে নাই, এটা কেন সিরিয়াল মেনটেন করা হলো না? যিনি 1 বছর পরে মারা গেছে ওনাকে আগে। দ্বিতীয় নম্বর টেনশনের কারণ, যিনি 1 বছর আগে মারা গেছেন ওনাকে দ্বিতীয়বার ডাকা হলো, কারণটা বুঝে আসে নাই। 3 নম্বর টেনশনের কারণ, ঘুরতে গিয়েছিলাম স্বপ্নে 3 বন্ধু, কিন্তু 2 বন্ধু জান্নাতে, আমি জান্নাতে প্রবেশ করতে পারলাম না, আমার কি উপায় হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসে স্বপ্নের ব্যাখ্যা দেন। রাসূল বললেন, প্রথম 3 নম্বর টেনশনের কারণ, তুমি জান্নাতে প্রবেশ করতে পারো নাই, ওই টেনশনটা আগে দূর করো। আমি নবী মুহাম্মদ, আমি বলতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বলতেছি, আমি জামিন, আমি বলতেছি তুমি জান্নাতি। একটা টেনশন শেষ। 3 নম্বর, আর 2 টেনশনে 1 জবাব। তুমি বলো কি, তোমাকে একটা প্রশ্ন করি, যিনি পরে মারা গেছেন 1 বছর পরে, শফিক ঘুমাইতেছে। আরে ভাই, যিনি 1 বছর পরে, কথাগুলো বুঝবেন না, হায়াত দামি হবে না। যিনি 1 বছর পরে মারা গেছেন, আমি তোমাকে, রাসূল বলতেছেন, আমি তোমারে প্রশ্ন করি, যিনি 1 বছর পরে মারা গেছেন, শহীদ ব্যক্তির 1 বছর পরে মারা গেছেন, উনি কি বেশি নামাজ পড়ে নাই? কথা বলেন। কার চেয়ে? শহীদের চেয়ে কি 1 বছর বেশি রোজা রাখে নাই? শহীদের চেয়ে কি 1 বছর বেশি তাহাজ্জুদ পড়ে নাই? শহীদের চেয়ে কি 1 বছর বেশি জিকির করে নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, হ্যাঁ। যিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ ব্যক্তি 1 নম্বর, যিনি আগে মারা গেছেন শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় জনের, ওনার চেয়ে, প্রথম জনের চেয়ে দ্বিতীয় জন যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করছেন, উনি 1 বছর নামাজ বেশি পড়ছেন, 1 বছর রোজা বেশি রেখেছেন, 1 বছর তাহাজ্জুদ বেশি পড়েছেন, 1 বছর তেলাওয়াত বেশি করেছেন, 1 বছর জিকির বেশি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন, টেনশন কিসের? যিনি 1 বছর বেশি নামাজ পড়েছেন, 1 বছর বেশি হায়াত পেয়েছেন, জান্নাত ওনার জন্য, ওনাকে আগে দেখেছেন, উনি জান্নাতে আগে গেছেন। তাহলে হায়াতের দাম আছে কিনা? কথা বুঝে নাই। হায়াতের দাম আছে কিনা? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতকে কাজে লাগাই। আল্লাহ তৌফিক দান করুন। আজকে মাসিক ইসলাহি যুগ, আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত, এশা পর্যন্ত তাকবার আল্লাহ তৌফিক দান করুন। জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে কান্নাকাটি, অনেক মুসাফিরদেরকে দেখতেছি, মাগরিবের নামাজের আগে আসরের পরে কান্নাকাটি করেন, দুরূদ শরীফের আমল করেন, বয়ান শোনেন, এর কান্নাকাটি।